আজ সোমবার 31শে শ্রাবণ 2026 সালের 17ই আগস্ট, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ সোমবার হওয়া সত্ত্বেও ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। পারলে আজ এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। আর না পারলে অন্তত পক্ষে 7 বার তো জপ করুন। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করতে ভুলবেন না। সূর্যের আলো, ভোরের সূর্যের আলো আজ অবশ্যই গায়ে লাগান। পিতার সেবা করুন, পিতাকে সাহায্য করুন, পিতার কথা শুনে চলুন আপনার ব্যক্তিগত জীবনে। এটি আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আপনার ম্যানেজমেন্ট স্কিল, আপনার নাম মান সম্মান, আপনার ক্রেডিবিলিটি, আপনার রেপুটেশন, আপনার কনফিডেন্স, আত্মবিশ্বাস, আপনার ভাইটামিন এগুলি বৃদ্ধি করতে সহযোগিতা করবে। আর মাথায় রাখবেন, আজকের দিনেই কিন্তু সূর্য সুদীর্ঘ প্রায় 11 মাস পর 12 মাসের মাথায় তিনি স্বগৃহে গোচর করে সিংহ সংক্রান্তি ঘটাতে চলেছেন। অর্থাৎ সূর্য 1 বছর পর তিনি নিজের গৃহে প্রবেশ করছেন। দুর্দান্ত একটি সংযোগ। এর প্রভাব আমাদের জীবনে ঠিক কেমনভাবে পড়তে চলেছে সে বিষয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। আরও একটি চ্যানেল আছে অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান নামে, KAMLESHDEWAN। ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করুন, সেখানে সূর্যের সিংহ সংক্রান্তি নিয়ে আপনাদের রাশির জন্য স্পেশাল একটি ভিডিও আছে। আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 4.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থপ্রেম, দাম্পত্য কয়েকটি ব্যাপারে অতিরিক্ত সচেতন থাকুন। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না। তবে এই গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুন সাইন অ্যাকুয়ারিয়াস, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দিবাস্বপ্ন দেখলেই কিন্তু ক্ষতি। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। আজ আপনারা আয়েস, আমোদ প্রমোদ, বিনোদনের মাধ্যমে সময়টি অতিবাহিত করতে চাইবেন, যার কারণ খরচও কিন্তু বাড়তে চলেছে। বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন। মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। কর্মক্ষেত্রে এতদিন আপনি যাকে শত্রু বলে মনে করছিলেন, আদতে লক্ষ্য করবেন সেই তো আপনার মিত্র, সেই তো আপনার শুভাকাঙ্ক্ষী। আজ রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। আজ আপনার পিতা মাতার কাছে আপনার উচ্চাকাঙ্ক্ষা, আপনার পরিকল্পনাগুলিকে প্রকাশ করুন। এটিই সঠিক সময়। তাদের পূর্ণ সমর্থন কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। কর্মক্ষেত্রে কাজের জায়গায় হার্ডওয়ার্ক করুন, আপনার মনোযোগকে কেন্দ্রীভূত করুন। সফলতা নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে।